নমস্কার বন্ধুরা, মাই পিস ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা নতুন রেসিপি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি। বর্ষাকালে যখন কোনো সবজি ঘরে থাকে না, তখন সোয়াবিন ডিম দিয়ে এইভাবে একটা তরকারি বানিয়েই ফেলা যেতে পারে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ধরনের তরকারি খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কি করে বানালাম এই ধরনের তরকারি আপনাদের তাই দেখিয়ে দিচ্ছি। আমার যা যা উপকরণ এর জন্য দরকার হয়েছে সেটা হলো এই রকম। নিয়েছি সোয়াবিন, এটাকে আমি জলে ভিজিয়ে জল থেকে নিংড়ে রেখে দিয়েছি। নিয়েছি 3খানা সিদ্ধ করা ডিম। আর আছে একটা না হলে দুটো বড় সাইজের পেঁয়াজ নেওয়া যেতে পারে। একটা টমেটো আছে, সমস্ত কিছুই কেটে ধুয়ে টুকরো করে নেওয়া আছে। আছে এখানে 6খানা মতো পটল, যেটাকে ছাড়িয়ে ধুয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি। আছে 2খানা বড় সাইজের আলু, যেটাকে ডুমো করে কাটা, আর একটা কাঁচা লঙ্কা নেওয়া আছে এখানে। আমি প্রথমেই কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি 1 থেকে 1.5 পলা মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই কেটে রাখা পটলটা ভাজার জন্য প্রথমেই দিয়ে দিলাম। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আমি পটলটা খুব ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। বেশ একটু লাল লাল হয়ে গেলেই পটলটা আমি সাইডে তুলে রেখে দেবো। দেখো, পটলটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে তুলে রেখে দিচ্ছি। একটা অন্য জায়গার মধ্যে আমি পটলগুলো তুলে রেখে দিচ্ছি। এবার আমি ডিমগুলোতে হালকা হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে একটু ভেজে নিচ্ছি। হলুদটা না দিলেও চলবে, কালারটা একটু ভালো হবে ডিমটার, সেই জন্য আমি দিয়েছি। বেশ একটু লাল লাল করে ডিমটাকেও আমি ভেজে পটলের সাথে তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে আর একটু সাদা তেল আমি দিয়ে দেব। তেলটা গরম হলে সয়াবিনগুলো তার মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোও কিন্তু আমি লাল করে ভেজে সাইডে তুলে রাখবো। সয়াবিনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার এই কড়ার মধ্যেই আমি কিছুটা পরিমাণ বা 2 পলা মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজটা এবার এর মধ্যে তুলে দিলাম। সঙ্গে একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু এবার নেড়েচেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজার পরে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাও এর সাথে বেশ লাল করে ভেজে নেব। বেশ ভালো করে লাল করে আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনটাও খুব ভালো করে পেঁয়াজ আর আলুর সাথে নেড়েচেড়ে ভেজে নেব। খুব ভালো করে এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা টমেটোর টুকরোটা এর মধ্যে দিয়ে দিলাম আর সেটাকেও খুব ভালো করে আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাদানির চামচের 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে এবার কষিয়ে নিতে হবে। বেশ একটু কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে তুলে দিলাম। সয়াবিনের সাথে এবার আলু, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ একটু ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। বেশ নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট এই সময় আমি কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেরম তরকারিটা রাখতে চাও সেই অনুযায়ী জলটা এখানে দেবে। আমি তরকারিটা একটু শুকনো শুকনো রাখবো, তাই এখানে 2.5 গ্লাস মতো জল ব্যবহার করেছি। তোমরা যদি আরেকটু জুস রাখতে চাও
তাহলে আরেকটু বেশি পরিমাণ জল দিতে পারো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর খুলে দেখছি আলুটা আমার কতটা সিদ্ধ হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি। এই সময় আমি ভেজে রাখা পটলটা এর মধ্যে তুলে দিলাম আর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর একবার ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মিনিট 5-7 পরে খুলে নিয়েছি আর ভেজে রাখা ডিমগুলো চামচে করে হালকা ফুটো করে নিয়েছি ডিমের গাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও 2 মিনিট আমি ঢাকা দিয়ে দেব ভালো করে সিদ্ধ করার জন্য। সমস্ত কিছু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জুসটা আমি এই রকমই রাখবো, এর বেশি আর মারবো না। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আর কিছুই করার নেই। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করে দেব। দেখো, আমার ডিম আর সয়াবিন দিয়ে তৈরি তরকারি কিন্তু রেডি। খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায়। যদি এখানে পটল বা কোনো রকমের সবজি না থাকে, তার পরিবর্তে সয়াবিন আর ডিম দিয়েও এটা তৈরি করা যেতে পারে, বা পটলের পরিবর্তে তোমরা এখানে ফুলকপিও ব্যবহার করতে পারো। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে রান্নাটাকে লাইক করে দিও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।